हम लोग सेलिब्रेट करते हैं और 79 साल आज़ादी को हम लोगों को हो गए हैं। हर साल हम आगे बढ़ते चले जा रहे हैं और ये खुशी मनाते हैं। देखकर बहुत खुशी होती है कि हर गली, हर मोहल्ले, हर स्कूल, हर मदरसे में, हर चर्च में ये दिन को मनाया जाता है। हिंदुस्तान का माहौल ही ऐसा रहा कि यहाँ सब लोग मिलकर ये खुशी मनाते हैं, क्योंकि हिंदुस्तान की आज़ादी में किसी एक आदमी का हिस्सा नहीं था या किसी एक कौम का हिस्सा नहीं था। हिंदुस्तान को आज़ादी सबने मिलकर दिलाई थी। हिंदू, मुसलमान, सिख, ईसाई सबने मिलकर इसके लिए लड़ा था। हम लोगों ने अंग्रेज़ों के खिलाफ लड़ा था, उनकी गुलामी से, और बहुत ही मुशक्क़त के बाद, बहुत ही सैक्रिफाइस के बाद, बहुत ही हमारे हिंदुस्तान भाइयों ने बहुत अपनी जान देकर, खून बहाकर इस कंट्री को आज़ाद की थी, जिसकी खुशी हम मनाते हैं और इंशाअल्लाह आगे भी ऐसे ही मिलकर मनाते रहेंगे। आज के माहौल में कुछ चीज़ें बहुत ही नाइत्तेफाक हो रही है। हम लोगों को कम्युनलिज्म के नाम से बांटा जा रहा है, लैंग्वेज के नाम से बांटा जा रहा है। मैं इस प्लेटफॉर्म से यही बताना चाहती हूँ कि बंगाल का बहुत अहम रोल रहा था आज़ादी की लड़ाई में। रविंद्रनाथ टैगोर, बहुत बड़े बड़े यहाँ से फ्रीडम फाइटर निकल के गए थे। तो इस तरीके से हम लोगों को बांटना, हम लोगों को लड़वाना, आज इस 80 साल के बाद, 79 साल के बाद अगर ये महसूस कराया जाता है तो बहुत शर्मनाक है। और आज जिस प्लेटफॉर्म में मैं खड़ी हूँ, मैं कह सकती हूँ ये है असल भारत, जहाँ हम सब मिलकर खड़े हैं इस प्लेटफॉर्म में, जहाँ हमारे सिख भाई भी हैं, जहाँ हमारे मुसलमान भाई भी हैं, जहाँ हमारे फादर भी हैं। तो हम लोगों को ये हमसे मैसेज बंगाल से फिर एक बार जाना चाहिए कि हम मिलकर इंशाल्लाह आगे भी रहेंगे और कोई भी फिरका परस्त ताकत को हम लोग जीतने नहीं देंगे बंगाल से इंशाल्लाह। बहुत बहुत शुक्रिया मुझे यहाँ बुलाने का और मुझे ये मौका देने का कि मैं यहाँ से अपनी खुशी जाहिर कर सकूँ। और मैं फ़ख्र करती हूँ कि मैं मुसलमान हूँ और हिंदुस्तानी मुसलमान हूँ। बहुत बहुत शुक्रिया। আমরা এখন আবু তাহের মণ্ডলকে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা, তার লেখা মহাপ্রাণের ভুবনে লিখে তিনি সত্যেন্দ্র পুরস্কার পেয়েছেন। সেই বিশিষ্ট প্রাণী বিশেষজ্ঞ তাপস অধিকারীকে এবার আমরা সম্বর্ধনা জানাবো এবং তাকে কিছু বক্তব্য রাখার অনুরোধ জানাবো। তাকে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানানো হচ্ছে। ঘুরে করো ঘুরে করো তুমি না পুরোটা হতো। এবার আমি তাপস অধিকারীকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। মঞ্চে উপস্থিত সকলকে আমার নমস্কার। যারা সকল আর সামনে যারা আছেন তাদেরকেও আমি আমার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। হেল্পিং হ্যান্ডস আয়োজিত 79 স্বাধীনতা দিবস অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য আমি তাদের ধন্যবাদ জানাই এবং আমি নিজেও সমৃদ্ধ আসার জন্য, বিশেষ করে ব্রিজেশ ভাই সিং এবং তার যারা সহযোগী প্রত্যেককে আমি আমার অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আমি বক্তা নই, তাই সেইভাবে বক্তব্য রাখবো না, সংক্ষিপ্ত দু চারটে কথা বলব। আমার বয়স তো অনেকটা কম, আপনারা বুঝতে পারছেন। 47 সালে স্বাধীনতা দিবস শৈশবকাল থেকে গল্প শুনেছি নানাজনের মুখে, আমার মা, বাবা এবং অনেক ব্যক্তিত্বের সাথে। এই গল্প শুনতে শুনতে এই স্বাধীনতা, যার জন্য দীর্ঘ যুগ ধরে আমাদের পূর্বজরা জীবন বাজি রেখেছিলেন, অজস্র বিপ্লবীর মরণবন সংগ্রামের কথা শুনেছি আর শিউরে উঠেছি। চোয়া কখন শক্ত হয়েছে, কখনো বা হাতের মুষ্টি আরও শক্ত হয়েছে। কত তীব্রতা সে বোধে
যে মাতঙ্গিনী রাজার মতো ৭৩ বছরের বৃদ্ধা দুই খেতে দ্বিধা করেন। স্বাধীনতা হল সভ্যতার শ্রেষ্ঠ শস্য, এক পরম বোধ। স্বাধীনতার যুদ্ধ এক প্রবহমান স্রোত, যার সঙ্গে সমস্ত মানুষ বহমান। মানুষ আমরা সময়েরই অধীন। স্মরণ করব শ্রী অরবিন্দের কথা। আপনারা জানেন শ্রী অরবিন্দের আবির্ভাব দিবস স্বাধীনতা দিবসের পূর্ণলগ্ন 1872 সালে 15 আগস্ট। তার কথাতেই বলি, প্রত্যেক স্বাধীন জাতির 3টি মৌলিক অধিকার থাকবেই। প্রথম, সংবাদপত্রের স্বাধীনতা; দ্বিতীয়, বক্তৃতা করিবার স্বাধীনতা; এবং তৃতীয়, সংঘবদ্ধ হইবার স্বাধীনতা। এই 3টি অধিকার হস্তক্ষেপ করিবার ক্ষমতা কাহারও নেই। এই 3 অধিকারই ইংরেজ সরকার কেড়ে নিচ্ছিলেন। আজকের দিনে আমাদের মনে এই প্রশ্নই জাগে, এই অধিকারগুলি কি সত্যি আমরা পেয়েছি? মানুষ যে সময়েরই অধীন। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রধান স্থপতি নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিবেদিত একটি কবিতা পাঠ করে আমি তার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। তুমি সুভাষ, একদিন বজ্রাগ্নি প্রভায় তোমার তেজদীপ্ত জীবন এই পাণ্ডুর আকাশকে স্বচ্ছ করেছিল। তোমার বলিষ্ঠ প্রাণ, অমিত বল ভেঙেছিল স্পর্ধিত শৃঙ্খল। এসব যত জেনেছি ততই রক্তের বিদ্যুতে বাজনা বেঁচেছে অবিরাম। বুকে আজও বাজে শব্দময় করতালি। এখন তোমার মূর্তি দেখি, দেখি তোমার নামে রাজপথ। কোথাও দেখি দারুণ প্রলয়, মোহমুক্তির দৈরথ। তোমার জীবন কথা জেনে বিস্মিত হই, আমাদের ছেড়ে তুমি কোন নির্বাচনে গেলে। আজও সমানে তুমি অন্তর্গত ভক্তের ভেতরে জায়গা হোক, তাই প্রত্যেকদিনই অপেক্ষিত থাকি। তোমার আসলে শূন্য কে বলতে পারি নির্ভরতা। স্বর্ণকমল শাহ ওয়েলকাম, 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 ওয়েলকাম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রাণপ্রিয় বিধায়ক, পশ্চিমবঙ্গ বিধানসভার অহংকার শ্রী স্বর্ণকমল সাহা। স্বর্ণকমল সাহা ওয়েলকাম। आया तो अभी क्या खड़ा हो गया? अभी आया कौन खड़ा हो देखिए कहाँ तो नहीं दिख रहा इधर देख 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 कहाँ है हमको भी नहीं दिख रहा अभी लेके आएगा एक सेकंड আমি নাট্যকার জয়ন্ত রশিদকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। বাচ্চাদেরকে সাইড করো। আনন্দের দিন। আজ ভারতবাসীর স্বাধীনতা দিবস, ভারতবাসীর মানুষের মুক্তি দিবস। আজ ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয়ের একটি দেশ, যে দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন সমস্ত সম্প্রদায়ের মানুষকে সমান সম্মান জানানো হয়, সমান অধিকার দেওয়া হয়, সেই রকম একটা দেশ। এই দেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের নিজের নিজের উৎসব আছে।
তারা প্রত্যেকে নিজেদের ধর্মীয় উৎসব পালন করে, কিন্তু কিছু কিছু উৎসব আছে যে উৎসবগুলো সমস্ত মানুষের, সমস্ত ভারতবাসীর সেই রকম একটা উৎসব, সেই রকম একটা গৌরবের দিন আজকের এই দিন, স্বাধীনতার দিন। আপনারা আমার পূর্বে যারা বক্তব্য রেখেছেন খুব সুন্দর, খুব ভালো বক্তব্য রেখেছেন, প্রাসঙ্গিক বক্তব্য রেখেছেন। আমি সেসব কথা আর রিপিট করব না। এই রকম দিনের এই রকম একটা সর্বধর্ম সমন্বয়ের যে অনুষ্ঠানের আয়োজন হয়েছে, কে করেছে? হেল্পিং হ্যান্ড। হেল্পিং হ্যান্ডের সমস্ত কর্মীদের এবং তাদের যে প্রাণ পুরুষ ব্রিজেশ সিং মহাশয়কে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তিনি এই রকম অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। তার যে হেল্পিং হ্যান্ড সংস্থাটি রয়েছে, সেখানে ধর্মের বাদ বিচার করা হয় না। সমস্ত ধর্মের মানুষের, সমস্ত ধর্মের পিছিয়ে পড়া মানুষদের সেখানে শিক্ষা দান করে স্বনির্ভর করে তোলা হয়। তারা এই রকম সর্বধর্ম সমন্বয়ের অনুষ্ঠান একের পর এক করে থাকেন, বস্ত্র বিতরণ করেন, শিক্ষাদান করেন, সব করেন। তাই তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং আমি এই সংস্থার একজন উপদেষ্টা হিসেবে আমি নিজেকেও গর্বিত মনে করছি। আপনাদের যারা মঞ্চে এসেছেন, সকল ধর্মের মানুষ এসেছেন, সকল ধর্মের মানুষের আসা উচিত। কাল সন্ধ্যা থেকে আমি সারা কলকাতায় পাক পেয়েছি। আশ্চর্যের ব্যাপার, প্রত্যেকটি স্কুল, প্রত্যেকটি ক্লাব, হিন্দু মুসলমান নির্বিশেষে মাইক পাচ্ছে। সুন্দরভাবে সেই সব জায়গাগুলোকে সাজানো হয়েছে। কেন? আজকের এই দিনে আমাদের যে স্বাধীনতার যে পতাকা, ব্রিটিশের পতাকা নামিয়ে যে দিনটিতে ভারতের স্বাধীনতার পতাকা, ভারতের পতাকা, জাতীয় পতাকা উত্তোলিত হয়েছিল, সেই দিনটাকে সম্মাননা জানার জন্য, সংবর্ধনা জানিয়ে নিজেদের গৌরবিত হওয়ার জন্য। আর এই দিনটি এমনি আসেনি, অসংখ্য মানুষের, অসংখ্য দেশপ্রেমিকের রক্তদানের বিনিময়ে, কারাবরণের বিনিময়ে, বিদেশে পাঠিয়ে দেওয়া, কি বলে, দেশান্তরে পাঠিয়ে দেওয়ার বিনিময়ে আমরা আজকের এই দিনটিকে পেয়েছি। তো তাদের প্রতি আমি আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার নিবেদন করে আমি আজকের কথা শেষ করছি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। যে পতাকা বা ন্যাশনাল ফ্ল্যাগ যেটা বলা হয়, সেটাকে আমরা বেশি একটু দেখি, ভালোবাসি। এবং সত্যি এটা খুব ভালো জিনিস যে আজকে এখানে আহমদিয়া জামাত তারা যে একটা সুন্দর এখানে প্রোগ্রাম অর্গানাইজ করছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। এবং বিশেষ করে ছোট ছোট বাচ্চা থেকে বড়দের প্রত্যেককে ধন্যবাদ জানাই। কিন্তু প্রশ্ন একটা বড়, সত্যিকারের স্বাধীনতা আমরা কি পেয়েছি? সত্যিকারের সেই আমাদের স্বাধীনতা যেটা আমাদের পূর্বপুরুষরা যেটা দিয়ে গেছেন, সেটা কি আমরা পেয়েছি? একটা বড় প্রশ্ন। আজকে যখন আমাদের দেশের মেয়েদের উপর বিভিন্নভাবে অত্যাচার হচ্ছে, কোথায় সেই স্বাধীনতা? আজকে আমরা দেখছি পরিবারের মধ্যে সমস্যা, শাশুড়ি তার বৌমাকে পছন্দ করে না, বৌমা তার শাশুড়িকে পছন্দ করে না, সেখানে স্বাধীনতা নেই। পাবন্দির উপর পাবন্দি, রুলস অ্যান্ড রেগুলেশন। আজকে স্বাধীনতা ছোট ছোট বাচ্চাদের নেই, তারা ভালোভাবে তাদের জীবনটা খেলাধুলা করতে পারবে না। আজকে ছোট ছোট বাচ্চাদের মধ্যে মোবাইল ফোন চলে এসছে, মোবাইল ফোন তাদের জীবন কন্ট্রোল করছে। আমরা কোথায় আছি? যেই ভারতবর্ষের নাম একটা সময় ছিল উজ্জ্বল, আমরা দেখতে পাচ্ছি একদিকে ভারতবর্ষ অনেক এগিয়ে গেছে, কিন্তু অন্যদিকে ভারতবর্ষ অনেক পিছিয়ে গেছে। আমাদের যে সিস্টেম, সেই সিস্টেমটা অনেক খারাপ হয়ে গেছে। এবং এর জন্য এক প্রকার আমরাই দায়ী, এর জন্য এক প্রকার
আমরাই কিন্তু এই সিস্টেম খারাপের মধ্যে চলে গেছি। আগে পরিবার বলতে আমরা বাবা মা সবাইকে নিয়ে বুঝতাম, এখন সেই পরিবার নেই। এখন পরিবার টুকরো টুকরো হয়ে গেছে, 4টে ভাই হয়ে গেছে তো 4টে পরিবার, এবং 4টে পরিবারে 4টে গ্যাস, 4টে টিভি, 4টে গাড়ি। দেখুন আজকে পরিবারের মধ্যে সেই প্রেমটা নেই, দাদা দাদুর যে ভালোবাসা সেগুলো বাচ্চাদের শেখায়, সেইগুলো নেই। আমার ভালো লাগে সারা যত ইসলাম ইয়ে আছে তার মধ্যে আহমদিয়া জামাতের যে মেন মোটোটা হচ্ছে লাভ ফর অল, হেট্রেড ফর নান। এবং আমি যেখানে যাই আমি এই কথাটা বলে থাকি। এবং একটু আগে আমার বন্ধু ফাদার বেকো বলছিলেন যিশু দুটো আজ্ঞা দিয়ে গেছিলেন, 10 আজ্ঞার মধ্যে দুটো আজ্ঞা, সেটা হচ্ছে তুমি তোমার ঈশ্বরকে তোমার মন প্রাণ হৃদয় দিয়ে ভালোবাসো, আর দ্বিতীয়টি হলো তোমার প্রতিবেশীকে ভালোবাসো। আর আজকে সেই ভালোবাসাটা হচ্ছে এর মধ্যে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে না। শুধু স্বাধীনতা দিবসে যদি এসে আমরা হাত মিলালাম, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বললাম, এই অবধি যেন না হয়। আমরা যেন সত্যিকারের নিজের হৃদয় থেকে সেই প্রেম দেখাতে পারি। আহমদিয়া জামাত আমি সবসময় দেখতে পাই, তারা কিন্তু সবসময় সেই প্রেমটা তারা দেখিয়ে গেছে। এবং হেল্পিং হ্যান্ড সেই অর্গানাইজেশন আছে, তারাও কিন্তু একের পর এক তারা কার্য করে যাচ্ছে। হেল্পিং হ্যান্ডসে যারা কর্তারা আছে তাদেরকেও ধন্যবাদ জানাই। হেল্পিং হ্যান্ডস মানে যেই হাত আপনাকে সাহায্য করে, কিন্তু সেই হাত যখন সাহায্য করবে আপনার হৃদয়ে থাকবে ভালোবাসা। দেয়ার উইল বি লাভ, দেয়ার শুড বি নো হেট্রেড। আর সেই জন্য আমি আজকে সাধুবাদ জানাই আপনাদের প্রত্যেককে, যেন আমরা এই স্বাধীনতা দিবসের যে একটা মূল যে মন্ত্র, আমরা যেন একতার সঙ্গে থাকতে পারি, আমরা যেন ভাইচারার সঙ্গে থাকতে পারি, আমরা যেন প্রেমের সঙ্গে থাকতে পারি, একে অপরকে রেসপেক্ট করতে পারি। বাংলার যখন বাঙালিরা যখন অবাঙালি দেশে যায়, অন্য রাজ্যে যায়, সেখানে বাঙালিদের উপর টর্চার হচ্ছে, এবং এটা খুব দুঃখজনক। আমরা কিন্তু বাঙালিরা আমাদের বাংলার ভাষীর লোকদের কিন্তু টর্চার কোনোদিনও করিনি। আমরা ভালোবাসি আমাদের মন দিয়ে, হৃদয় দিয়ে, আমাদের কালচার দিয়ে আমরা তাদের ভালোবাসি, আর আমরা ভালোবাসবো। সেই জন্য আমরা যেখানে যাই না কেন, আমাদের মধ্যে যদি নফরত থাকে, আমাদের মধ্যে যদি হেট্রেড থাকে, সেই হেট্রেডটাকে দূর করে দিতে হবে, আর প্রেমটাকে আনতে হবে। কারণ আমরা প্রত্যেকে মানুষ। এখানে কেউ বলতে পারে না যে আমরা মানুষ নই, আমরা জানোয়ার, বা কেউ বলবে না যে ইনি হলেন একজন দেবতা, এরা হলো সব রাক্ষস। কেউ আছে এখানে? আশা করি কেউ নেই। আমরা প্রত্যেকে মানুষ, আমরা প্রত্যেককে যেন ভালোবাসতে পারি, প্রত্যেকটা ধর্মের মানুষকে, প্রত্যেকটা ভাষার মানুষকে, প্রত্যেকটা রাজ্যের মানুষকে আমরা যেন হৃদয় দিয়ে প্রেম করতে পারি, এবং তাদের সঙ্গে যেন থাকতে পারি, এবং প্রত্যেকটা মানুষকে যেন বলতে পারি আমাদের কাজের মাধ্যমে যে আমরা তাদেরকে ভালোবাসি। আমি আর সময় নেব না, আমি অল্প সময় নেব, এবং ধন্যবাদ জানাই হেল্পিং হ্যান্ডসদের যে তারা এত সুন্দর প্রোগ্রাম তারা অর্গানাইজ করেছে, এবং তাদের সাথে আহমদিয়া জামাত তারাও যে একসঙ্গে তাদের সুন্দর প্রোগ্রাম করেছে, তাদের প্রত্যেককে কর্ণধারদের আমরা ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ঈশ্বর আপনাদের প্রত্যেকে আশীর্বাদ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেশবাসী, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, তাদের যে লহু, তাদের যারা যে রক্ত ঝরিয়েছিল, তাদেরকেও আমরা আজকে স্মরণ করছি। আর স্মরণ করছি যে আজকের এই স্বাধীনতা দিবসে আমরা স্বাধীনভাবে এই মুক্ত ভারতে আমরা আমাদের যে ব্যক্তিত্ব, আমাদের মধ্যে যে আদর্শগত দিক এবং তা তুলে ধরার যে স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্মরণ রাখার জন্য আজকে এই দিবস পালিত হচ্ছে প্রত্যেক বছরের ন্যায়। আজ আহমদিয়া মুসলিম জামাতের আমি তার প্রতিনিধিত্বে আমার সাথী সহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই আশা রাখি যে আমরা ভারতবর্ষের এই যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, আর তাদের বিবিধ এর মধ্যে যে একটা মিলনের উৎসব এটা, আর এই উৎসবকে যেন জীবিত রাখতে পারি, আর দেশের জন্য সেবা করতে পারি। কারণ ইসলামী পরিভাষায়
আমাদের নির্দেশ এটাই আছে যে হুকুল লক্ষ্মীর ইমান আর জন্মভূমির ভালোবাসা ইমানের অঙ্গ বিশেষ। অতএব শুধু ভারতবর্ষে নয়, আমি একজন ধর্মপ্রাণ মুসলমান হিসাবে সেই দেশকে ভালোবাসাও আমার ধর্মীয় অধিকার। এবং এর আগে 200 বছরের শাসন অনেক বৃষ্টির মধ্যে আমাদের কেন থাকো সেই মানুষগুলো উৎসব বানিয়ে অবশ্যই মুক্ত হয়ে বৃষ্টির হাত থেকে করার জন্য যে লড়াই চালাচ্ছে। আমার মনে হয় এইটুকু আমরা করতেই পারি। বৃষ্টি থেমে গেছে, একটু বসে শুনুন। যাই হোক, today we are celebrating such a wonderful day, 79 Indian independence. Indian independence is a big word because after a long period of nearly 100 years, we people started fighting against the so-called cruel British, and after that, the whole pan-Indian, actually it's not exactly for any Hindus, Muslims, Christians, Jainas and others. From every sect, every creed, every people, they're supposed to come to go against the cruel tenacity of the power, resulting that we receive such a day. From early morning today, when I am going from here and there, first I myself went to Calcutta University main campus, and from there I started talking. And really today we are glorified in a sense, because after all people can understand why this day is being celebrated. Rain might come, rain will certainly go, but this type of day always be within the heart of us. But within the moment we need to go for telling a bit word today. Today, all of a sudden, since 2024, we don't know why we people having a bit of questions. Question is called, that is identity crisis. Who we are? Why we do have such kind of problems? Why today people are being demarcated like Hindus, Muslims and others? Why these people forgot to win our Sadhinata, our Independence Day, our this celebrated day, actually being taken by the blood of number of people, and that blood does not have any kind of differences. But today, some narrow-minded politicians started doing, resulting that today we having such a problem. My dear Indians, remember it, we doesn't have any kind of problem. We are always the same. What our father Mahatma Gandhi said, what our great Abul Kalam Azad said, what even today our great persons who are alive and who died. Every time we are talking about the wonderful bondage. Every time we are talking about the communal harmony. But when we people started thinking about what is my identity, what will happen tomorrow? চিন্তা করছিলাম আমি কি বক্তব্য রাখবো যেটা শুনে আমাদের জীবনে আমরা উৎসাহ পাবো। তো সর্বপ্রথম আমি বলতে চাই কি আমাদের কান্ট্রি, আমাদের যে দেশ আছে, এই দেশের মধ্যে আমরা সবাই যখন একটা ইন্ডিপেন্ডেন্ট ডে আমরা মানাই, 26 জানুয়ারি যখন আমরা মানাই, তখন আমরা দেখি সবাই আমরা এক হয়ে যাই। তখন আমরা ভুলে যাই কে হিন্দু, কে মুসলিম, কে শিখ, কে ইসাই, সব ভুলে যাই। আমরা ভাবি আমরা ইন্ডিয়ান। আমি কিছু কথা দিয়ে একটা এক্সাম্পল দিতে চাই যেন আমরা মনে রাখতে পারি। কেন বক্তব্য বলবো ভুলে যাব, কথা বলবো ভুলে যাব, কিন্তু কিছু কথা থাকে যেটা আমরা ভুলতে পারি না, সেটা কথা আমরা ভুলতে পারি না। আমাদের যখন আমাদের খ্রিস্টানিটির মধ্যে যখন আমরা বাইবেল পড়ি, ওখানে একটা বক্তব্য আছে, একটা গল্প আছে, যেটাতে লুক চ্যাপ্টার 10 ভার্সেস 22-37। ওখানে কিছু লোক প্রভু যিশুকে জিজ্ঞেস করছে, আচ্ছা বলুন তো, আপনি তো ধর্মগুরু, আমাদের প্রতিবাসী কে? তখন প্রভু যিশু বলল কি, দেখো আমি তোমাকে একটা গল্প শোনাচ্ছি। তো বললো কি, একটা মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে আর তাকে কিছু ডাকাতরা অর্ধেক মেরে রাস্তাতে ফেলে দিচ্ছে।
আর ওই পড়ে আছে, তার অর্ধেক মেরে ফেলে দিয়েছে, রক্ত জড়িয়ে যাচ্ছে। তো কিছু লোক তার পাশ দিয়ে গেল। প্রথম লোক ছিল একটা অনেক বড় ধর্মগুরু, যে আমাদের মতন ড্রেস পরেছে, যে দেখে চলে গেল আর তাকে কাজ করলো না। আমার একজন আর আসলো, সে দেখলো, সে বললো আমি তো মন্দিরে কাজ করি, আমি যদি একে নিয়ে যাই তাহলে আমার যে ড্রেস আছে খারাপ হয়ে যাবে। তখন একটা সাধারণ মানুষ ওখান দিয়ে যাচ্ছিল, ও দাঁড়িয়ে গেল আর বললো এ তো মরে যাবে। তাহলে কি করলো, তাকে উঠিয়ে হাসপাতালে নিয়ে গেল। আর যাওয়ার পরে ডাক্তারকে বললো কি একে ট্রিটমেন্ট করুন, আর যা কিছু লাগবে ফেরার সময় আমি দিয়ে দেবো। তো আমাদের প্রভু যিশু জিজ্ঞেস করলো এর মধ্যে প্রতিবাসী কে? ও বললো যে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল সে প্রতিবাসী। সবাই যেখানে ভাই বোন আছে, আমি একটা কথা বলতে চাই। দেখবেন আমরা অনেকবার আমরা নিজের জন্য অনেক চিন্তা করি, নিজের জন্য অনেক চিন্তা করি। আজ আমাদের দেশের মধ্যে আমরা সবাই ধর্ম, সবাই জাত নিয়ে থাকি। আমাকে চিন্তা করতে হবে, আমি যদি খ্রিস্টান, আমি চিন্তা করতে হবে আমার কমিউনিটি দিয়ে আমি মুসলিম কমিউনিটির জন্য কি করতে পারি। আপনি যদি হিন্দু, তার আপনি চিন্তা করুন আপনি মুসলিমদের বা খ্রিস্টানদের জন্য কি করতে পারেন। আমাদেরকে এই মেন্টালিটি নিয়ে আসতে হবে। আমি ছোট্ট কথা বলে শেষ করবো। যখন আমেরিকাতে যদি লাইট চলে যায় না, তখন আমেরিকান লোকরা কি করে, তখন ইলেকট্রিক ডিপার্টমেন্টকে ডাকে আর জানায় ইলেকট্রিক চলে যায়। যখন জাপানে যদি লাইট চলে যায়, ইলেকট্রিক চলে যায় বাড়িতে, তখন তারা বেরিয়ে তারা দেখে, মিটার বক্স দেখে, ফিউজ দেখে কি কি কারণে লাইন চলে গেছে। কিন্তু ইন্ডিয়াতে যদি লাইন চলে যাবে নিজের বাড়িতে, তারা বাড়ি দিয়ে বেরোবে আর দেখবে সবার লাইন গিয়েছে, জানেন না আমার বাড়িতে গিয়েছে। ঠিক বলছিস? আজ আমাদের এই মেন্টালিটি আছে, আমার জন্য আমি বাঁচবো, আমার সমাজের জন্য বাঁচবো, আমার ধর্মের জন্য বাঁচবো। এই মেন্টালিটি দূর করতে হবে। আজ যে পরিস্থিতি আছে আমরা দেখছি, নিউজ দেখুন, আপনি সোশ্যাল মিডিয়া দেখুন, আপনি মিডিয়া দেখুন, সবাইকে সবার লড়ানোর জন্য সবাই লেগে আছে। আর হচ্ছে কিছু শিক্ষিত লোক আছে, কিছু অশিক্ষিত লোক আছে। কিন্তু আমাদেরকে বুঝাতে হবে দেশকে, সমাজকে, সবাইকে কি দেখো ভাই, এরা আজকে আছে কালকে চলে যাবে, কিন্তু তোমার পাশে আমাকে থাকতে হবে। তুমি ডেলি উঠবে, আমার মুখ দেখবে, আমি উঠবো, তোমার মুখ দেখবো। কিন্তু যদি লড়ে থাকি তাহলে আমাদের দেশ বা সমাজ কোন দিকে যাবে। এই জন্য প্রিয় ভাই বোনরা, আজকে ছোট বক্তাদের বুঝাতে চাই কি আমাদের ফিউচার কি, আমাদের দেশের আমাদের ফিউচার হচ্ছে বাচ্চারা, আমাদের ফিউচার হচ্ছে ইয়াং জেনারেশন। তাদেরকে আমাকে তৈরি করে দিতে হবে, তাদেরকে এডুকেটেড করতে হবে, তাদেরকে শিক্ষিত করতে হবে, তাদেরকে সোশ্যাল ওয়ার্ক দিয়ে আমাদেরকে নিয়ে যেতে হবে। আমি থ্যাংক ইউ জানাই আমার যে ব্রিজেশ সিং আছে, খুব ভালো হেল্পিং হ্যান্ড কাজ করছে। আমরা যখন অফিসে বসে থাকি, যখন আমরা অনেকজন বসে থাকি, তখন আমরা আলোচনা করি কি আমাদের এরিয়াতে একজন দাদা আছে, ভালো কাজ করছে, ওয়ান্ডারফুল ডুইং জব। আর আমরা দেখি তার কতগুলো সোশ্যাল মিডিয়াতে, কতগুলো আমরা দেখি খুব ভালো কাজ করেছে। এটা দরকার। আজকে আমরা যত মঞ্চে বসে আছি সবাই, আমি আপনাকে রিকোয়েস্ট করবো, যখন আপনারা এখান দিয়ে উঠে যাবেন সবার সঙ্গে হাত মিশাবেন, সবাইকে জিজ্ঞেস করবেন কোথায় দিয়ে আছেন, কেমন আছেন। কোনোদিন বছরে একদিন আপনার সঙ্গে দেখা হবো, তো মনে থাকবে ওই জায়গাতে আপনার সঙ্গে দেখা হয়েছে। তো আমি এই বক্তব্য শেষ করবো, বলতে চাই কি আজ আমরা স্বাধীনতা যে দিবস আমরা মানাচ্ছি, যেন শুধু নিজের জন্য না, নিজের সমাজের জন্য না, নিজের কমের জন্য না, নিজের ধর্মের জন্য না, কিন্তু এইটা দিয়ে বেরিয়ে আমি পরের জন্য কি করতে পারি, আমাকে এটা চিন্তা করতে হবে। তখনই দেশের উন্নতি হবে, সমাজের উন্নতি হবে, আর ইয়াং জেনারেশনদের উন্নতি হবে। থ্যাংক ইউ সো মাচ। কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। आप सब यहाँ पे जो उपस्थित हुए हैं, यहाँ आए हैं, आप सबको 15 अगस्त यौम आज़ादी की जो हम 79वीं आज़ादी जो हम मना रहे हैं, उसका आप सबको मुबारकबाद। और जमात अहमदिया की तरफ से हम सब भारतवासियों को इसकी जो है वो मुबारकबाद पेश करते हैं। असल में हम आज यहाँ पे जो इकट्ठे हुए हैं, ये
यहाँ पे हम जो देख रहे हैं लोगों को, ये हम देख रहे हैं कि ये भारतवासी हैं, हम सब हिंदुस्तानी हैं और हिंदुस्तानी के नाते हम सब यहाँ पे इकट्ठे हुए हैं। इस्लाम के बानी हज़रत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम ने हमें ये शिक्षा दी, ये तालीम दी कि हुब्बुल वतन मिनल ईमान, के वतन से मोहब्बत और वफ़ादारी जो है वो ईमान का हिस्सा है। अब ये जो मोहब्बत और वफ़ादारी असल में क्या चीज़ है? हम अगर किसी से मोहब्बत करते हैं तो उससे मुकम्मल वफ़ा जो है वो किया जाता है, और हिंदुस्तान की कामयाबी, इसकी उन्नति के लिए हम जितना इससे वफ़ादार होंगे तो इसका मतलब ये होगा कि हम इससे मोहब्बत करते हैं और इसकी वफ़ादारी में हमने कदम बढ़ाया। वफ़ादारी वतन से हो, यही हमारा रसूल कहता है। हम अपने दिल की हर गोशे में हिंदुस्तान रखते हैं। तो इस्लाम जो है वो हमें इसकी तालीम देता है। हमारा ईमान मुकम्मल नहीं होता अगर हम अपने वतन से, अपने जन्मभूमि से अगर हम मोहब्बत नहीं करते। तो हर मुसलमान जो है वो, उसका ईमान का एक हिस्सा है कि वो अपने वतन से जो है वो मोहब्बत करे। और इसी वजह से हम अपने वतन के लिए, हमने देखा अपने इतिहास में अगर जाएं तो हिंदुस्तान के लिए, चाहे वो हिंदू हो भाई हो या मुसलमान हो या सिख हो या किसी भी कम्युनिटी से ताल्लुक़ रखने वाला हो, उसने अपने इस मुल्क को आज़ाद कराने के लिए अपना हिस्सा, अपना किरदार जो है वो निभाया है। और हम सबको, जो हम यहाँ पे इकट्ठे हुए हैं, हम सबको चाहिए कि उन्होंने जो कुर्बानी की है उस कुर्बानी को याद करते हुए उनका आदर सम्मान करें और आपस में भाईचारे, प्यार और मोहब्बत को बढ़ावा दें। और यही हमारा देश कहता है, दिल से निकलेगी ना मर के भी वतन की मोहब्बत, मेरी मिट्टी से भी खुशबू वफा आएगी। जय हिंदुस्तान, जय भारत, वंदे मातरम। धन्यवाद। ধন্যবাদ। এবার আমরা সম্বর্ধনা জানাবো জয়ীম আনসারুল্লাহ, কর্নেল সিদ্দিকী। এবার আমরা সম্বর্ধনা জানাবো কর্নেল সিদ্দিকী। এবার আমরা সম্বর্ধনা জানাবো গিরিশ দুবে, আমাদের খুব প্রিয় মানুষ গিরিশ দুবে, হেল্পিং হ্যান্ডের উপদেষ্টা পরিষদে তিনি উজ্জ্বল করে আছেন, গিরিশ দুবে। এবার আমরা সম্বর্ধনা জানাবো কাজল দাকে, আমাদের আরেকজন প্রিয় মানুষ, খুবই প্রিয় মানুষ শম্ভুদাকে, শম্ভুদা। ব্রিটিশ ভাই নিজে তাকে সম্বর্ধনা জানাচ্ছে। আমরা এখন সংবর্ধনা জানাবো আমাদের প্রিয় হেল্পিং হ্যান্ডসের উপদেষ্টা মণ্ডলীতে আছেন সাহিত্যিক মানিক দে মহাশয়। আস্তে আস্তে চ। এবার আমরা সম্বর্ধনা জানাবো আমাদের হেল্পিং হ্যান্ডের চেয়ারম্যান কাম ট্রাস্টি এবং কর্ণধার, যাকে না পেলে আমাদের সংগঠন অচল হয়ে যাবে, আমরা হেল্পিং হ্যান্ড টিকিয়ে রাখতে পারবো না, সেই কর্ণধার সমাজসেবী বিদেশ সিং মহাশয়কে এবার আমরা সম্বর্ধনা জানাচ্ছি। সম্বর্ধনা জানাচ্ছে বাবু ভাই, আমাদের প্রিয় মানুষ বাবু ভাই। लास्ट वीक में तो था।
स्वाधीनता दिवस 78 साल पूरे हुए। 79 में हम लोगों ने पाँव रखाया और जहाँ मुझे नहीं लगता कि कोई भी ऐसा होगा जो 78 साल का हो गया होगा जिसको स्वाधीनता दिखी। हमने सब किताबों विकृत किया जाता है, किसी कातिल को शहादत दी जा रही है, किसी शहीद को कायर ठहराया जा रहा है। जो बच्चे क्लास, कॉलेज, यूनिवर्सिटी छोड़ करके व्हाट्सएप यूनिवर्सिटी, फेसबुक यूनिवर्सिटी के छात्र बने हुए हैं, उनसे मेरा इतना ही निवेदन है कि इतिहास को किसी को विकृत न होने दें, इतिहास को बदलने ना दें। इतिहास जो हमारा सच्चा है, हिंदुस्तान जो हमारा सच्चा है, हिंदुस्तान का जो हमारा धागा है, हिंदू मुस्लिम सिख ईसाई आपस में सब भाई भाई, इसे बनाए रखना हम सबका काम है। खास करके जो नई प्रजाति है, नया प्रजन्म है, नए बच्चे हैं, उनकी बहुत ही जिम्मेवारी है। জীবন দান করলো একটা বাচ্চা ছেলে 15-16 বছরের ক্ষুদিরাম হাসতে হাসতে হাসি কাটে জীবন দিল। অথচ সেই বাংলাকে, সেই বাংলার মানুষকে, সেই বাংলা ভাষাকে কিভাবে লাঞ্ছিত পদদলিত করা হচ্ছে এটা মেনে নেওয়া যায় না। এর তীব্র প্রতিবাদ করছে এবং উদযাপন করা হচ্ছে। হেল্পিং হ্যান্ডের উদ্যোগে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করছি। ৭৯তম স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালে 15ই আগস্ট ভারতবর্ষ তার আকাঙ্ক্ষিত স্বাধীনতা লাভ করে এবং ইতিমধ্যে আমরা ৭৮টি বছর পেরিয়ে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করি। সমাজসেবামূলক সংস্থা হেল্পিং হ্যান্ড আয়োজন করেছে। চলো চলো চলো, তুমি চলো, আমি আসছি। হ্যাঁ, নমস্কার। খালি পায়ে ঢুকবে। तबियत खराब होगा साइड में जगह जगह देखे
आप लीजिए जाइए, आप लीजिए जाइए। आपका बच्चा का है, बच्चा चलिए थैंक यू। चलो जाओ। खड़ी हो जाओ, खड़ी हो जाओ। आ जल्दी हमको चाहिए। ये जा आप देखो अरे भैया हाँ थैंक अरे आपको हम पहले समझे ना आप यहाँ माइक लेकर देगा आप कैसे लेंगे? क्या चीज जांच कर इधर